মোটো ব্লগিং সেটআপে দেখা হয়ে গেল। আবার আমি চলে এলাম মোটো ব্লগিং সেটআপে। তো চলুন যেতে থাকি, যেতে যেতে আপনাদের সঙ্গে আরও অনেক কিছু কথাবার্তা বলবো। আর আপনাদের চিত্রকূট ফলস কেমন লাগলো সেটা একটু বলবেন। চলুন এগিয়ে যেতে থাকি। আজ একটা খুব ভালো জায়গায় যাচ্ছি, মানে ওখান থেকে বেরিয়ে তারপরে চলে যাচ্ছি আমি। তো ওটা কাছে ছিল বলে আমি আর সেরকম সেট আপ করে বেরোইনি, হালকা ফুলকা করে বেরিয়ে গেছিলাম। এখন আমি আবার ফিরে সেট আপ করে বেরিয়ে পড়লাম। তো চলুন এগিয়ে যেতে থাকি। যেতে যেতে আপনাদের সঙ্গে অনেক রকম কথাবার্তা হবে, অনেক গল্প করব। আপনারা তো গল্প শোনার জন্যই আসেন এখানে। চলুন এগিয়ে যেতে থাকি। আজকে আমি যেখানে যাচ্ছি আপনারা তো এতক্ষণে থাম্বনেল থেকে সব বুঝতেই পেরে গেছেন। তবুও যাই হোক, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো যাই হোক, ওটা ছাড়ুন। আমি এখনও ছত্তিশগড়ের বুকেই আছি। একটু বাদেই আমি ওড়িশাতে ঢুকে যাব, কারণ আমি কোরাপুট হয়েই যাব। আমার যে ডেস্টিনেশান আছে ওটা কোরাপুট হয়ে। তো চলুন আপনাদেরকে সবই দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ছত্তিশগড় শেষ হলো আর উড়িষ্যা শুরু হলো। ছত্তিশগড় শেষ হয়ে গেল। এই যে ওড়িশা পুলিশ দেখেছেন, ওইটা হচ্ছে সীমান্ত ছিল। আমি ছত্তিশগড় ছেড়ে দিলাম, উড়িষ্যায় ঢুকে গেলাম। উড়িষ্যা, ওড়িশা ইংলিশ স্পেলিং, উড়িষ্যা হচ্ছে বেঙ্গলি স্পেলিং। তো চলুন এবার ধীরে ধীরে এগিয়ে যাই। আমার এরপরের যে ডেস্টিনেশান সেটা হচ্ছে কোরাপুট, মানে কোরাপুট হয়ে যাব আমি। কোরাপুট আমাকে যেতেই হবে। তো চলুন যাই। ছত্তিশগড় ছেড়ে উড়িষ্যাতে ঢোকা মাত্র দেখুন এখানকার ভৌগোলিক যে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা হয়ে গেল। ছত্তিশগড়ের আশপাশ তার দৃশ্য অন্যরকম ছিল, উড়িষ্যার দৃশ্য সম্পূর্ণ আলাদা হয়ে গেল। এক আশ্চর্য ভারতবর্ষ। আপনি দেখুন মাটির কালার পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। ছত্তিশগড়ে কিন্তু এরকম লাল মাটি ছিল না। দারুণ লাগছে আমার এই ব্যাপারগুলো। এইগুলো যারা ভালো করে পুঙ্খানুপুঙ্খ নজর রাখবে তারা বুঝতে পারবে এই পরিবর্তনগুলো। উড়িষ্যার আমি এখন যেখান দিয়ে যাচ্ছি ওই ছত্তিশগড় এত লাস্ট দুদিন ধরে যেখানে ছিলাম সম্পূর্ণ আলাদা হয়ে গেল। এখানকার প্রাকৃতিক দৃশ্য, ভৌগোলিক পরিস্থিতি সবই আলাদা হয়ে গেল। আমি এইটাই অবাক হয়ে যাচ্ছি। অবাক মানে কি, আমরা তো এইসব দেখতেই বেরোই। তো চলুন এগিয়ে যাই। আপনাদের সঙ্গে এরম করেই গল্প করতে করতে আপনাদেরকে অনেক কিছুই দেখাবো। জায়গা দেখানোর জন্যই তো বেরিয়েছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কোরাপুট সিটির মধ্যে ঢুকে গেছি। এই যে লেখা আছে আই লাভ কোরাপুট, কোরাপাট, দেখেছেন? চলুন এগিয়ে যাই। তো এটা হচ্ছে কোরাপুট টাউন। টাউনটা ছাড়ার পরেই আমার সেই ফেভারিট জঙ্গল। এখানে জঙ্গলটা আবার আমি জঙ্গলটা ছেড়ে এলাম, এখানে জঙ্গলটা পাতলা হয়ে গেছে, মানে হালকা হয়ে গেছে। এই দেখুন আমার ডান দিকটা দেখুন, দেখেছেন? জঙ্গল দেখুন, ওফ দারুণ, অসাধারণ। তো এই দেখুন দেখুন বাসগুলো কিরকম করে ওভারটেক করছে দেখুন। ওফ, এদের খুব সাবধানে থাকা উচিত, নাহলে মেরে উড়িয়ে দিয়ে চলে যাবে। কোনো দিকে তাকায় না এরা। এরা নিজেদের রাস্তার গতিবিধি ছাড়া অন্যের গতিবিধির উপর নজরই রাখে না। তো যাই হোক, চলুন। এই আমার ডান দিকে জঙ্গলটা দেখুন, ও বিশাল জঙ্গল, বাপরে বাপ, দারুণ। উড়িষ্যায় ভালো ভালো জঙ্গল আছে, তবে ছত্তিশগড়ে জঙ্গল প্রচুর।
আমি যা জঙ্গল ঘুরে এসেছি ভাবা যায় না। এবারে আমার ট্রিপটা মেনলি জঙ্গল ট্রিপই হয়ে গেছে। তো চলুন এগিয়ে যেতে থাকি। পাহাড় শুরু হয়ে গেল। এগুলো উড়িষ্যার পাহাড়। এর আগে আপনারা যা পাহাড় দেখেছেন সেগুলো ছিল ছত্তিশগড়ের পাহাড়। এগুলো কিন্তু সব উড়িষ্যার পাহাড়। চলুন আপনাদেরকে আরও অনেক ভালো ভালো জিনিস দেখাবো, আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন। শুধু ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। এখান থেকে তেল নিলাম 102 টাকা 62 पैसा। भैया इस जगह का नाम क्या है? डालो डालो। छोड़ दे यूपीआई करेगा। इस जगह का नाम क्या है? हाँ मौरीकुमा। आ जाओगे ये सब सब्सक्राइबर सब ऐसे बोलते आपको फॉलो करते। हाँ हाँ कलकत्ता से। तो সাইড মেও যাও। তো ওরা আমার কন্ট্যাক্টগুলো চাইছে একটু। তো চলুন দিয়ে দিই ওদেরকে কন্ট্যাক্ট। কত পাহাড়ের শাড়ি দেখা যাচ্ছে, যদিও গোপ্রোতে হয়তো দেখাও যাচ্ছে না কিংবা খুব ছোট দেখাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি তো অনেক উঁচু উঁচু পাহাড়। এখানে এই দৃশ্যটা দেখে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। ও অসাধারণ। দাঁড়ান দেখাচ্ছি ভালো করে। এই নদীটা জানি না, নাম না জানা নদী। আর এখানকার ভিউটা দেখুন, অসাধারণ একটা ভিউ। আর ছবি পুরো একদম একটা ছবি মনে হচ্ছে। এদিকেও তাই, কিন্তু এদিকে নদীটা ওরকম বোঝা যাচ্ছে। এখানে পাহাড়টা যেহেতু রয়েছে অসাধারণ লাগছে। চলুন আমার এখনও প্রায় 85 কিলোমিটার বাকি। চলুন এইরকমভাবেই আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব। আর ইস্টার্ন ঘাটি মানে পশ্চিমঘাট পর্বতমালা শুরু হয়ে গেছে। এটা পুরোটাই পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে অবস্থিত। আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটাও তাই। দেখছি তত মন একদম পাগল করা হয়ে যাচ্ছে। আপনারা দেখুন, শুধু ভিউটা দেখুন এখানকার। ও ছবির মতো একটা জায়গায় চলে এসেছি। ভগবান যেন তুলে দিয়ে এঁকে দিয়েছে, এত সুন্দর। তাও একটু মেঘলা রয়েছে, তাই মেঘলা বলতে কুয়াশাচ্ছন্ন। এটা যদি পরিষ্কার থাকতো না, মানে কি আর বলবো, পুরো কাশ্মীর হয়ে যেত। ও অসাধারণ অসাধারণ, দারুণ। ও দারুণ দারুণ। ক্যামেরা বন্ধ করতেই ইচ্ছে করছে না। দেখুন একবার শুধু এই জায়গাটা দেখুন। ও পাহাড়গুলো ধাপে 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 একের পর এক রয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে এখান থেকে। ঠিক আছে চলুন। আর ঘাটি রোড স্টার্ট হয়ে গেল, মানে পুরোপুরি পাহাড়ি রাস্তা। বুঝতেই পারছেন, এই দেখুন কিরম তুলছে, দেখুন রাস্তা। ও তার মধ্যে রাস্তাটা ভাঙা, এখানে রাস্তাটা সারায়নি এখনো। পুরো একদম একদম পারফেক্ট ঘাটি রোড। এই দেখুন কিরম তুলছে, এই পাহাড়টাকে টপকাবো। এরম করতে করতেই টেরা বেঁকা রাস্তা পুরো করতে করতেই আমি পাহাড়টাকে টপকে যাব। পুরো অফরোড একদম, বুঝতেই তো পাচ্ছেন।
ওই মাঝে মাঝে একটু রাস্তা ভালো, ম্যাক্সিমামটাই ভেঙে গেছে রাস্তাটা। চলুন এইভাবে এগিয়ে যেতে যেতে আপনাদের আরও দেখাতে দেখাতে নিয়ে যাব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এই পাশেই দেখুন একটা সুন্দর ড্যাম রয়েছে, বিরাট বড়, বেশ ভালো লাগছে ড্যামটা। তবে ড্যামটার নাম জানি না, আপনারা যদি কেউ জানেন কমেন্ট বক্সে লিখে দেবেন। খুব সুন্দর জায়গাটাও, ভারী সুন্দর, কিন্তু রাস্তা খুব একটা সুন্দর নয়। যাই হোক, বলি অসাধারণ অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না কি রাস্তা দিয়ে আমি যাচ্ছি। রাস্তা খুব খারাপ, রাস্তা খারাপ, রাস্তা ভেঙে চুরে গেছে। আর এখানে লৌ আকরিকের খাদান আছে, আর লরি প্রচুর চলে, ওই কারণেই রাস্তাগুলোর এই অবস্থা। সব খাদান থেকে আয়রন ওর নিয়ে ফিরছে, তো স্বাভাবিক। কিন্তু রাস্তা যাই হোক, দৃশ্য দারুণ, ভিউ আমাকে একদম পাগল করে দিচ্ছে। জায়গায় দাঁড়িয়েছি, খুব সুন্দর জায়গাটা। তো এইখানে দুটো ভাইয়ের সঙ্গে, दो भैया से बातचीत हुआ मेरा, तो लोकल है। आपका नाम क्या है? रोहित। नाम আছে মহেন্দ্র। তো ওরা দুজন আমাকে দাঁড় করিয়ে এখানে অনেক কিছু জিজ্ঞেস করলো, সাবস্ক্রাইবও করে দিয়েছে। যাই হোক চলুন। আর এইটা হচ্ছে ওর গাড়ি R15, वर्जन 3 है। तो ये वर्जन 3 R15 बढ़िया गाड़ी, ठीक है। चलो चलते हैं। আবার একটা খুব সুন্দর জলাধার পড়লো, এখানকার ভিউটা মারাত্মক। ও কি লাগছে দেখুন, অসাধারণ, বিরাট বড়, বিরাট ব্যাপার স্যাপার। দেখতে পাচ্ছেন? ও, আপনারা ভিডিওটা লেগে থাকুন, এরকম দেখাতে থাকবো সমানে। সুন্দর ভিউ এলো, তাই আপনাদেরকে দেখাচ্ছি। দামনজড়ি, এই যে লেকটা রয়েছে, এইটা দামনজড়িতে অবস্থিত। দারুণ দারুণ, এটা একটু দাঁড়িয়ে ফটো না তুললে নাইনসাফি হয়ে যাবে ব্যাপারটা। দেখুন শুধু, ও অসাধারণ। তারপরে দেখাই আপনাদের, দেখুন। ও ওই পেছনে পাহাড়গুলো যা লাগছে না, এদিকটাও ভারী সুন্দর, এদিকটাও দারুণ। এই যে অসাধারণ, আর অসাধারণ রাস্তা। ও ওই কোরাপুট শেষ হয়ে গেল, এখান থেকে সোনাবেদা মিউনিসিপ্যালিটি শুরু হলো। চলুন এগিয়ে যাই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি একটা বড় টাউনশিপের মধ্যে দিয়েই যাচ্ছি এখন। ওই জায়গাটার নাম হচ্ছে শিমলিগুড়া। তো ভালো, এখানটা জায়গাটা বেশ জমজমাট, বাজার দোকান, বড় বড় অফিস টফিস সবই রয়েছে, মানে বেশ, এবং ভালো কনজাস্টেড, গাড়ি ঘোড়াও প্রচুর চলছে। যাই হোক চলুন এগিয়ে যাই এইভাবে। সামনে একটা বিরাট পাহাড় রয়েছে, বিশাল পাহাড়, অনেক উঁচু পাহাড়টা। মোটামুটি পাহাড়ি অঞ্চল শুরু হয়ে গেল। ও যে দেখুন রাস্তাটা কোথা দিয়ে উঠছে, আমিও উঠবো ওই রাস্তাতেই। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, দেখেছেন কোথায় তুলছে, বাপ রে বাপ। চলুন, এই মজা করতেই তো আসি, আর আপনাদের সেই মজাগুলো দেখাই ভিডিও করে। এই দেখুন রাস্তাটা কোথায় উঠছে, ওরে বাপ রে, প্রচুর উঁচুতে উঠে যাবে। আমি
এখান থেকেই আমাকে বাদিকে দেওমালির রাস্তা কাটবে। এই 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 রাস্তাটা দেওমালি যাবে। আমি এই রাস্তায় ঢুকলাম, এটাই দেওমালি যাওয়ার রাস্তা। এখান থেকে দেখাচ্ছি আপনাদের আর কতটা গেলে আমি দেওমালি পৌঁছতে পারবো দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান, একটু সামনে দাঁড়াই, ওই ছামাটাতে দাঁড়াবো। দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক এই ঢোকার মুখ থেকে, আহা সামনে কি জায়গা, এই ঢোকার মুখ থেকে আমাকে কতটা যেতে হবে এখনো 23 কিলোমিটার, 49 মিনিট টাইম দেখাচ্ছে। ঠিক আছে, টাইম দেখানোটা বড় কথা নয়, 23 কিলোমিটারটা এই রাস্তায় জানি না কেমন রাস্তা জুটবে, কেননা 23 কিলোমিটার রাস্তা মাত্র 50 মিনিট যদি টাইম দেখায়। ও কি ভিউ আছে মায়েরি, কি আশেপাশ কি দেখছি, সামনে কি জায়গা। ও রাস্তা তো আপাতত মাখন পুরো। চলুন এগিয়ে যাই, আপনারাও ভিডিওটা দেখুন। এত ভালো লাগছে গাড়ি চালাতে আর কি বলবো। ও কি রাস্তা মায়েরি, আর পারিপার্শ্বিক দৃশ্যাবলী তো আর মানে আমার কথা হারিয়ে যাচ্ছে। এত সুন্দর ভিউ আছে, আমি জানতাম না, আমি এতকাল শুনে এসেছি এই জায়গাটা সম্বন্ধে। যাই হোক চলুন এগিয়ে যাই, আরও অনেক কিছু দেখাবো। এটা চালাতে বাধ্য হলাম কারণ হচ্ছে সামনের দৃশ্যগুলো দেখুন একবার। ও কি দেখছি মাইরি, ব্যাপক জায়গা। ও হিডেন প্লেস পুরো, খুব একটা এখনো লোকজন আসে না এখানে। তো যাই হোক আমি খবর পেয়ে এসেছি, দারুণ দারুণ দারুণ, এক কথায় কোনো মানে এর তুলনা করা যায় না, এত সুন্দর। আর সবচেয়ে বড় কথা এই জায়গাটা এতটাই নিরিবিলি, আপনারা তো দেখতে পাচ্ছেন কোনো মানুষজনের বসবাসের কোনো ঘর ফর দেখতে পাচ্ছেন, কিচ্ছু নেই, খুব নিরিবিলি জায়গা। আমার এইরকম জায়গা খুব ভালো লাগে। দেখুন দেখুন কোথায় চলে এসেছি। ও অসম্ভব একটা সুন্দর জায়গা, অসম্ভব দারুণ দারুণ। আজকের এই ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই সব যদি নাই দেখাই আপনাদেরকে, আপনারা কি দেখবেন তাহলে? অসাধারণ সব ভিউ দেখুন। ও আজকের ভিডিওটা একটু বড় হবে, কিছু করার নেই, কারণ অনেক কিছু এই ভিডিওটার মধ্যেই আছে। চলুন এগিয়ে যাই। রোড শুরু হয়ে গেছে আর চচ্চর করে উপরে তুলছে, সমানে আপওয়ার্ড হচ্ছে, ইনক্লাইন রাস্তা পুরো। তবে রাস্তা খুব ভালো, ওর সব নিয়ে চাপ নেই, ভালো লাগছে, দারুণ দারুণ। সামনের রাস্তাটা দেখুন একবার, দেখাচ্ছি। এই যে দেখুন, বুঝতে পারছেন ঘাটি রোডটা কিরকম আছে, জায়গাটা দেখুন, অসাধারণ অসাধারণ। যত দেখছি তত মুগ্ধ হয়ে পড়ছি, দারুণ জায়গা দারুণ। উফ তুলে বোঝাতে পারবো না। আমার আর কতটা বাকি আছে কে জানে। কেন ইন্টারনেট নেই, কিছুই হচ্ছে না, আমি যেতেই থাকছি, এটাই হচ্ছে। দেখা যাক কোথায় গিয়ে পৌঁছই, তারপরে আপনাদেরকে সবটাই দেখাবো, কোথায় থাকছি না থাকছি। আমি যেখানটা থাকবো বলে ঠিক করেছি ওই জায়গাটা আমি একজনকে জিজ্ঞেস করলাম, বললো আর 1 কিলোমিটার গিয়ে আপনাকে বাঁদিকে ঢুকতে হবে একটু। তো চলুন দেখি কোথায় আছে ওই সেই ক্যাম্প।
তবে এদের 1 কিলোমিটার তো হয়তো 5 কিলোমিটার যেতে হবে। ঠিক আছে চলুন যাই। পাচ্ছি না কিন্তু ওই দেওমালি, আই লাভ দেওমালি লেখা আছে, তো দেখা যাক কোথায় কীভাবে যাই। আমি তো ক্যাম্পটা খুঁজেই পাচ্ছি না, ক্যাম্পটা কোথায় কে জানে। দেওমালির একদম ভিউ পয়েন্ট অবধি দেখে এলাম। এইবারে আমি যাব আমার ক্যাম্পে গিয়ে থাকবো, কেন আমি সত্যি যদি ক্যাম্পে থাকতাম কালকে আবার এখানে এসে আবার কালকে আবার পেছন দিকে ব্যাক করা ঝামেলা থাকতো। ওই জন্য আমি আগে এই জায়গাটায় চলে এলাম, একদম লাস্ট ভিউ পয়েন্ট অবধি দেখে গেলাম দেওমালির। এইখানে কিছু জনবসতি আছে, কিছু লোকজন এখানে থাকে, তো আর বাকিটা এইখানে ভিউগুলো দেখুন শুধু, ও ফাটাফাটি। মানে আমি যেখানে থাকার কথা সেখান থেকে 15 কিলোমিটার এগিয়ে আমি ওটা দেখতে গেছিলাম। এইবারে আমি আমার থাকার জায়গায় থাকতে যাব। চলুন। এই দিকে রাস্তা দেখুন আর ম্যাপের রাস্তাটা দেখুন, ম্যাপের রাস্তাটা দেখুন একবার, বুঝতে পারছেন কোথা দিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার নর্মাল রাস্তা, মানে পারফেক্ট ঘাটি রোড। আমি দেওমালিতে অরিজিনাল ঢুকছি আর আমি একটা ভিউ পয়েন্ট দেখতে গেছিলাম। এই আমি দেওমালি ঢুকছি, দেওমালি ওটা গেটওয়ে। তো এখান থেকে দেখাচ্ছে 4 কিলোমিটার। তো চলুন যাই। এ রাস্তা খুব একটা সুবিধের নয়, বাপরে পুরো তাপ্পি মেরে মেরে শেষ হয়ে গেছে রাস্তা। এই দেখুন, এই রাস্তাটায় কিন্তু জঙ্গল ভালোই আছে, দেখতে পাচ্ছেন কিরম জঙ্গল দেখুন। আরে বাপ রে, আর সেই রকম কার্ভি রোড, রোড সুস্থভাবে যায়নি, এঁকে বেঁকে সাপের মতো যাচ্ছে। থেকে থেকে হেয়ারপিন ব্যান, থেকে মানে 15-20 মিটার যেতে না যেতেই একটা করে জুটে যাচ্ছে। এখন একটু সোজা রয়েছে, জানি না আবার কখন জুটবে। এই যে আবার এসে গেছে, এই দেখুন থেকে মানে বলে বোঝানো যাবে না। বাপরে, বাইকাররা এলে খুব মজা পাবে এই রাস্তায়, একদম ঘটনা, এটা হেভি মজা পাবে। হ্যাঁ এসে পড়েছি, দেখুন জায়গাটা দেখুন, দারুণ। এটা একটা ভিউ পয়েন্ট, আর এইখানে দেওমালিতে ঢুকতে গেলে টিকিট করতে হবে। আমি এখন টিকিট করব, ওখানে টিকিট দিতে হবে পয়সা। कितना करके? দেওমালি ভিউ পয়েন্ট, মানে এটাকে দেওমালি টপ বলে। তো জায়গাটা ভারী সুন্দর, এখান থেকে প্রতিটা পিক দেখা যাচ্ছে। এইটা হচ্ছে দেওমালি যাওয়ার রাস্তার উপরেই পড়ে। এটা একটা পাহাড়ের পিক, কিন্তু এটা একটা পাহাড়ের মাথা দিয়ে আমি যাচ্ছি এখন। দেখুন শুধু রাস্তাটা দেখুন। ও আজকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর কিছু করার নেই। একটু দেখুন, ধৈর্য সহকারে একটু দেখুন, দারুণ লাগবে। আশা করি আপনাদেরকে নিরাশ করব না যা দেখাবো। নেক্সট এপিসোডেও কিছু দেখতে পাবেন। তো এই এপিসোডে
আজকে যতটা পারবো আমি দেখাবো, বাকি যেটা থাকবে সেটা নেক্সট এপিসোডে আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে প্যারাসেলিং, প্যারাগ্লাইডিং এইসবগুলো হয়, অ্যাক্টিভিটিগুলো হয় কিন্তু এখানেই। তো চলুন চলে যাই। যেতে যেতে আবার যেরকম পড়বে, বাবার রাস্তাটা কি গেছে দেখুন, ওই যে সামনে টেরে বেঁকে ওপরে উঠছে ওইটা রাস্তা গেছে, বাপ রে বাপ। আমি এখন দেওমালির টপের ওপর বসে আছি। তো দেওমালি ইকো কটেজ, এইখানে যদি থাকতে হয় আপনাদেরকে অনলাইন বুকিং করে আসতে হবে, নইলে দেবে না। আমি এসে পেলাম না। তো যাই হোক, জায়গাটা ভারী সুন্দর। যখন আসবেন এইখানে আগে থেকে এই জায়গাটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে রাখুন। এদের ওয়েবসাইটে গিয়ে আপনি বুকিংটা করে নেবেন। আর এখান থেকে ভিউটা দেখুন, শুধু অসাধারণ ভিউ, মানে বলে বোঝানো যাবে না, দারুণ দারুণ। চলুন একটু চা খাবো, একটা চায়ের দোকান পেয়েছি। প্রদীপ এ দেওমালিতে এই এই পেছনে যে হোটেল ওইখানেই চাকরি করে। ও এখানে একজনের চায়ের দোকান আছে, সেইখানে ও বসে থাকে। ওই গেট খোলা পড়া, এসব গেস্ট আসলে তাদেরকে ইনভাইট করা, এইগুলো ওর কাজ। তো ওর ফোন নম্বর নিয়ে রেখেছি, সব আপনাদেরকে দিয়ে দেবো। যার দরকার লাগবে সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে। चलो प्रदीप आते हैं, चलो मिल जाएगा ये वीडियो तुमको मिल जाएगा। चलो चलो टाटा। দেওমালিতে আমার মনে হয় না থাকা হবে, প্রচুর। আর এখানে থাকার জায়গা বলতে এটা আছে, এখানে অনলাইনে বুক করে আসলে আপনি থাকার জায়গা পাবেন। আর নইলে দেওমালিতে থাকা একটা নর্মাল রুম বলছে 5,000 টাকা ভাড়া। এই দেশিয়া আমি দেখাচ্ছি, সামনেই আছে দেশিয়া বলে। আর এখানে একটা ক্যাফে আছে, দেওমালি হাইটস এর নাম। তো ভালো, এটা খারাপ নয়। এখানে সব লোকজন এসে খাওয়া দাওয়া করে। তো আমার খাওয়া দাওয়া দরকার নেই, আমার এখন একটা থাকার জায়গা দরকার। আমি যতটা পারবো চালিয়ে, আজকে যতটা পারবো উড়িষ্যার ভেতরের দিকে ঢুকে যাব। দেখি চলুন কতটা যাওয়া যায় দেখি। রাস্তা দেখেছেন? রাস্তাটা দেখুন, কোথা দিয়ে নামবো আমি। ওহ ব্যাপক। জায়গাটা ঠিক আমাদের এই কাশ্মীরের সিংথাম টপ আছে, সিমথাম টপের মতো একদম। সিমথাম টপটাও এরম ফাঁকা, কোনো গাছপালা নেই, পুরো ন্যাড়া জায়গা। এটাও তাই, তবে সিনিক বিউটি খুব সুন্দর। এই যদি মেঘলা ওয়েদার না থাকতো দারুণ দেখতে পেতাম। চলুন এগিয়ে যাই। লাস্ট আপনাদের দেওমালি টপটা দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। দারুণ 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 এক কথায়। তবে ওয়েদার পরিষ্কার থাকলে না আপনি পুরো কাশ্মীর দেখবেন। সত্যি দেওমালিকে উড়িষ্যার কাশ্মীর বলে এই কারণে, পুরো কাশ্মীর দেখতে পেতেন, দারুণ লাগতো। এখানে একটা ওয়াচ টাওয়ার করা আছে, এখান থেকে সিনারি দেখার জন্য। রাস্তাটা খুব খারাপ, রাস্তা না বানালে খুব মুশকিল। এখানে শুধু ওই পলেস্তারের কাজ করে দিয়ে ছেড়ে দিয়েছে রাস্তা, ভালো লাগছে না রাস্তা, যার জন্য। ঠিক আছে চলুন দেখি কি আছে না আছে, দেখি, দেখে তারপরে আপনাদেরকে জানাচ্ছি। আমার দেওমালিতে থাকা হলো না, আমি চলে যাচ্ছি সামনের দিকে। এই রাস্তাটা নিয়েছি, আমাকে ওই দিক দিয়ে এই যেখানেই যাই আমি, আমাকে সুলুর হয়ে যেতেই হবে। ওদিকে একটা রাস্তায়, যেটায় প্রথমে আমি ঢুকেছিলাম
আপনাদেরকে দেখিয়েছিলাম একটা একটা ভিউ পয়েন্টে গিয়ে উপস্থিত হয়েছিলাম। ওই জায়গাটা দিয়ে যেতে হতো সুলুর, কিন্তু ওই রাস্তাটা খুব একটা ভালো নয়। তো আমি ভালো রাস্তাটাই বেছে নিয়েছি। এইটার জন্য আমার 30 কিলোমিটার বেশি হচ্ছে, কিন্তু আমি ভালো রাস্তাটা, এবং এই রাস্তাটার ভিউ অনেক ভালো, সেই জন্য আমি এই রাস্তাটা বেছে নিয়েছি। এখন দেখা যাক আমি রাত্রে কত দূর যেতে পারি। আপনারা তো বুঝতেই পেরে গেছেন থাম্বনেল থেকে যে আমি রাত্রে কোথায় অবধি যেতে পেরেছিলাম। যাই হোক, আমি নিজে এখনও পর্যন্ত জানি না আমি কত দূর যাব। যাই হোক, চলুন এগিয়ে যেতে থাকি ক্রমশ। আর এই দেওমালির ভিউ খুব সুন্দর। এইটা আমি মানে থাকার জায়গার খুব অভাব, একটা দুটো আছে, সে এত রেট, মানে আমরা বাইকাররা তো জীবনে ওইরকম রেটে থাকবে না। আর বিশেষ করে আমি তো সোলো রাইড করছি, আমি তো একা, আমার সঙ্গে যে 4-5 জন থাকতো তাও একটু চিন্তা ভাবনা করতাম। তো এখানে একটা রুম নিলে মিনিমাম 5,000 থেকে শুরু। আমি তো, আমার অবস্থা খারাপ হয়ে গেছে শুনেই, আমার দরকার নেই ভাই, চলো।